সকালবেলায় দেখো নিজের মনে আমি কাজ করে যাচ্ছি। আমি এটা করি প্রত্যেক দিন সকালবেলা। ওরা ঘুমোয় আর আমি আমার মতন নিজে কাজ করে যাই। এই সময়টা যে আমার কি প্রিয় আমি তোমাদের বলে বোঝাতে পারবো না গো। ভোরবেলাটা আমার জীবনের সব থেকে মনের মতন সময়, আমার জীবনের সব থেকে ইম্পর্টেন্ট সময়। এই অন্ধকার থাকতে থাকতে যখন উঠি না, চারিদিকটা ফুল গাছগুলো দেখতে ভালো লাগে, পাখির ডাক শুনতে ভালো লাগে। যেহেতু শহরে থাকি সেই জন্য যেটুকু যা পাই যেন চোখ ভরে গ্রহণ করি। তো যাই হোক, সকালবেলায় চুপচাপ নিজের কাজ করে যাচ্ছি। আর দেখো জল টল ভরলাম, টেবিল মুছলাম, এবার রান্নাঘরের গ্যাস মুছে, সকালবেলা আমাদের হোম মেকারদের যা যা কাজ সেইগুলোই করছি চুপচাপ নিজের মনে। আর আমি গান শুনতে কাজ করতে করতে ওম নমঃ শিবায় আমি চালিয়ে দিই। ওটা তোমরা শুনতে পাবে না যেহেতু আমি সাউন্ড অফ করে রেখেছি। ওই আস্তে আস্তে হয় আর আমি নিজের মনে কাজ করে যাচ্ছি। তা এখন ভাবছি যে এই যে এই সময়টায় ঠাকুরের যদি গান শুনি মন্দটা কী হয় বলো তো? পাখির ডাক শুনলাম, ফুল দেখলাম, প্রকৃতি মাকে দেখলাম, দেখে এবার ভগবানের দেবাদিদেব মহাদেবের গান, বাবা লোকনাথ ঠাকুরের গান, আমি যখন যেরকম গান পাই ভগবানের গান বা আমার গান আমি চালিয়ে শুনতে শুনতে কাজ করি। আর সেটাই যে কি মানসিক শান্তি পাওয়া যায় সেই বিষয়টা না, যতক্ষণ ওটা যার যার মনের ব্যাপার। আমার মনে আমার মনে হয় আমি প্রচণ্ড মানসিক শান্তি পাই এতে। হ্যাঁ, জীবনে চলতে গেলে সমস্যা আছেই, তোমাদের বললাম না, কষ্টের মধ্যে আছি, ভীষণই সমস্যার মধ্যে আছি, কিন্তু তার মধ্যেও এই যে ভোরবেলায় পজিটিভ এনার্জি এগুলোর থেকে পাওয়া যায়, এটা আমার মনে হয় 24 ঘন্টার জন্য আমার একটা মানুষের যথেষ্ট। আর এই পজিটিভ এনার্জি নেওয়ার পরে তুমি যদি সারাটা দিন তোমার ধরো জীবনটা তো কঠিন, আমাদের কঠিন জীবনটা কাটাতে হয়, তো সেইটা আমি কাটাতে পারি, আমরা সবাই পারি। তো সকালবেলা দেখো, আর একটা কথা তোমাদের আমি বলে রাখি, আমাকে কিন্তু কোনো দিন তোমরা, জানি না পর ভবিষ্যৎ কী হবে, কোনো দিন কিন্তু এখনো পর্যন্ত সাজুগুজু করে ম্যাক্সি পরে হাউস কোট পরে ভালো শাড়ি শাড়ি অবশ্যই ভালো, কিন্তু আমি খুব সাধারণ মানুষ। আমি ভাই মডার্ন সেজে আমি ভিডিও করতে পারি না, জানো তো, কিছুতেই পারবো না। আমি অতি সাধারণ এবং আমরাও অতি সাধারণ, এইরকম সাধারণ থাকতেই ভালোবাসি। আর আমি যেরম থাকি, আমরা যেরম থাকি, আমি সেইভাবেই তোমাদের সামনে আসি। আমি কোনো অতিরঞ্জিত সেজে গুজে একদম আসতে পারবো না গো। হ্যাঁ, পরিষ্কার পরিচ্ছন্ন দেখেই বুঝতে পারছো, অতিরিক্ত খুঁতখুতানি বাই আছে, তার জন্য খাটতেও হয়। আর পরিশ্রম অতিরিক্ত পরিশ্রম, 1 সেকেন্ড বসার সময় পায় না। এই অন্ধকার থাকতে উঠে সেই 4টের সময় আমার রেস্ট, তারপরে কিছুক্ষণের জন্য, তারপরেই আবার উঠে সব যথারীতি কাজ। এটা আমার মনে হয় সব গৃহিণীরাই করে। কিন্তু দেখো, আমি আমার কথা তো বলছি না, তাহলে আমার কথাই তোমাদের সাথে শেয়ার করছি, সেটাই আমি বলছি, কোনো বাইরের কাউরির কথা বলবো না। আমি নিজের কথা বলতেই ভালোবাসি। আমাকে তোমরা সেইভাবে সাজুগুজু করে দেখতে পাবে না। আমি ভিডিও করার জন্য তোমাদের কাছে ওরমভাবে সেজে জীবনেও আসতে পারিনি, জীবনেও আসতে পারবও না। আমাকে এই রূপেই তোমরা ভালোবাসার চেষ্টা করো। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, সাবস্ক্রাইব করো, পাশে থেকো। কারণ পৃথিবীতে তো সবাই সমান নাই ভাই, কেউ অতি সাধারণ আর আমরা সেইটাই অতি সাধারণ। আমাদের মধ্যে তোমরা দেখলেই বুঝতে পারছো, অতি সাধারণ জীবনযাপন আমাদের, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন অসম্ভব। তোমরা এসে যদি কোনো সময় আমার বাড়িঘর দেখো, দেখলেই তোমরা বুঝতে পারবে। চেষ্টা করি ভাই, যতক্ষণ পারি চেষ্টা করে যাব। ভীষণ পরিশ্রম করতে হয়, আর ঘরে বাইরে সব জায়গায় আজকাল সবাই করে, আমিও করছি, নতুনত্ব কিছু নেই। তো আমার কাজ শুরু হয়ে গেছে অনেকক্ষণ আগে থেকে। এইভাবেই করতে আমি এগিয়ে যাব, একটার পর একটা ধাপ আমরা এগোবো। আর তোমরা দেখতে থাকো
আমাদের লাইফস্টাইল, আমার লাইফস্টাইল, পুষ্পিতা কেয়ার অফ পুষ্পিতা থেকে আমি এই ভিডিওটা দিচ্ছি আজকে। ডেলি ব্লগ তো এখানে দিই না, তবু আজকে দিচ্ছি। আর এটা আমার কন্ট্রোভার্সি চ্যানেল, কিন্তু তবু আজকে আমি ডেলি ব্লগ, যেহেতু একটুখানি মনের জোর করে সময় বার করলাম যে না, এই কাজ করতে করতে ডেলি ব্লগ করবো, আমি হেরে যাব না, সেই জন্যই সময় বার করলাম। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো, আশা করব ভালো লাগবে আমাদের লাইফস্টাইল। তবে আমার এই লাইফস্টাইল দেখতে হলে তোমাদেরকে পুষ্পিতার লাইফ জার্নিতে যেতে হবে। কিন্তু আমি এখন কোন চ্যানেলে কি দেব আমি নিজেই সেটা জানি না, কখন কি দিতে পারবো আমি নিজেই জানি না। সেই জন্যই ভাবলাম আজকে যেটুকু পারছি তোমাদের সাথে শেয়ার করে নিই, সেই জন্যই আমি চলে এলাম শেয়ার করতে। তোমরা সঙ্গে থাকো, পাশে থাকো, দেখতে থাকো। গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করব সকলে ভালো আছেন, আমরাও ভালো আছি। আর সকালবেলা অনেক 5টার সময় উঠেছি, না উঠলে আর হবে না, মানে কাজের লোক নেই, ঘরের সমস্ত কাজ সারতে হবে। তারপরে গতকাল আমাদের জীবনের আরেকটা নতুন অধ্যায় শুরু হলো। আমার ছেলের দোকান উদ্বোধন হয়েছে, পুজো দিয়েছি দোকানেই। আমাদের পাড়ার পুরোহিত, মন্দিরের পুরোহিত, এখানে এখানের সব পুরোহিত, আমাদের স্থানীয় যে মন্দির আছে শনিকালী মন্দির, সেখানকার 12 মাসের পুরোহিত। আর আমাদের সবার ঘরে ঘরে পুজো করে, যার যখন দরকার হয়, বিভুদা নাম। তো যাই হোক, পুজো টুজো হয়েছে, 9টার মধ্যে সব কমপ্লিট হয়ে গেছে। আর গতকাল থেকে দোকান চালু হয়ে গেছে। এখন ছেলে উঠে পড়েছে, দোকানে যাবে, আমাকেও যেতে হবে। ছেলের বাবার শরীরটা খুব একটা ভালো নেই, কালকে খাটনি তো গেছে কদিন ধরে খুবই। সবাই তো বোঝো যে একটা ব্যবসা শুরু করতে গেলে কতখানি পরিশ্রম। তো সংসার সামলে, ওই দিক সামলে, 3 জনেরই প্রচুর পরিশ্রম। এখন পরিশ্রমের দিন। ছেলেটাকে তোমরা সবাই আশীর্বাদ করো যেন দাঁড়িয়ে যায় খুব তাড়াতাড়ি, কারণ খুব ইচ্ছা আছে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেওয়ার। তাহলে ওর জীবনসঙ্গিনী আসলে ওরা হাতে হাতে দুজনে মিলে দোকান দিকটা করতে পারলে আমি ঘর দিকটা করতে পারবো, তাহলে এত অসুবিধা হয় না।
ওর বয়স তো হয়েছে, দৌড়াদৌড়ি করতে একটু তো কষ্ট হচ্ছে, কিন্তু কিছু করার নেই। প্রয়োজনে তো মানুষ সবই করে বলো, আর সেটা করতেই হবে বাঁচার প্রয়োজনে। আমার ছেলের জীবন, আমাদের জীবন। দোকানটা আস্তে আস্তে টুকটুক করে উন্নতি করতে হবে, মাল টাল তুলতে হবে। অল্প মাল তুলে দোকান যেরকম শুরু হয় সেরকম করে নিয়েছি, আবার আস্তে আস্তে সব মাল তুলতে হবে। তার জন্য তো অর্থও লাগবে, তাই না বন্ধুরা? সবই তো বোঝো। এখনকার দিনে 3 বছর ধরে পুরো বসে, প্রমোটিং যেহেতু হচ্ছে পুরো বসে, এই 3 বছর পর দোকান পেলাম। গতকাল উদ্বোধন করেছি পয়লা বৈশাখের দিন। আজকে যাব, আমার ছেলে, তারপর ওর বাবাও যাবে একটু বেলায়। আমাকে দোকানটা যেদিকে ঠাকুর বসানো আছে, দোকান অনেক বড়, তোমাদের পরে দেখাবো। আগে সাজিয়ে গুছিয়ে নিই, তারপরে দেখাবো। এখনই দোকান দেখাবো না, ফ্ল্যাট দেখাবো না, কিছু মনে করবো না। এখন এই বাড়িটার থেকেই যেরকম করছি করে যাব। আর ভবিষ্যতে ইচ্ছা আছে ফ্ল্যাটে চলে যাব, এটা ভাড়া দিয়ে দেবো। এগুলো ছেলের ভবিষ্যৎ, তো ওদেরও তো ভবিষ্যৎ। খুব তাড়াতাড়ি ভালো মেয়ে থাকলে আমাকে বলো, সন্ধান দিও, আমার ফোন নাম্বারে ফোন করে সন্ধান দিও। একেবারে পিওর ভালো হতে হবে, সংসারই আমাদের মতো। দোকানও সামলাবে স্বামীর সাথে হাতে হাত রেখে, সংসারও সামলাবে। আর আমি তো আছি, সবাই মিলে করব। বুঝতেই পারছো, বন্ধুর মতন দুজনে থাকবে। আমার ছেলেকে যেরকম দেখছি, মেয়েকেও তো তেমনি দেখতে হবে না? আমার এক ছেলে এক মেয়ে হবে, কত মানে আনন্দের এটা। একটা ভালো পরিবার, ভালো মেয়ে যদি সন্ধান থাকে, আমাকে ফোন নাম্বারে আমার সাথে যোগাযোগ করবে খুব তাড়াতাড়ি, কিন্তু খুব দরকার, খুব তাড়াতাড়ি দরকার গো। আর অনেক দিন ভিডিও দিতে পারছি না, এই কারণেই পারছি না, আর কিচ্ছু কারণ নেই। কোনো চ্যানেলেই আমি ভিডিও দিচ্ছি না। আজকে ভাবলাম একটু ভিডিওটা করে সবাইকে একটু জানিয়ে দিই। এই একটুখানি যেটুকু যখন পারবো সেটুকু তখন তোমাদের সাথে শেয়ার করব। কারণ এখন তাগাদা আছে, ছেলে টিফিন করে দেবো, খেয়ে বেরিয়ে যাবে, ওর বাবাও যাবে, তারপর আমি যাবো। আমি রান্নাটা তাড়াতাড়ি সেরে নিই, এসে আবার বাড়ির কাজ করবো। যেহেতু কাজের লোক নেই, একদিক দিয়ে ভালো, নিজের মতো নিজে করে নিচ্ছি, কোনো ঝামেলা নেই। এখানটা বন্ধ করে ওখানে গিয়ে কাজ করছি আমরা, আবার ওরা ওখানে থাকছে, আমি চলে আসছি, এসে ঘরে কাজ করছি। বেলা হচ্ছে, কিছু করার নেই ভাই। পরিশ্রম না করলে ভাই ফল পাবো না, আর ফল তো লাগবেই না। আমার ছেলে ভবিষ্যৎ, গ্র্যাজুয়েশন কমপ্লিট করে বসে আছে, দোকানই করছিল। তারপর তো বললাম প্রমোটিংয়ের জন্য দোকান টোকান বন্ধ ছিল, এতদিন আমাদের দোকান দিয়েছে। বাবা লোকনাথ ঠাকুর মুখ তুলে তাকিয়েছেন। এবার এগোতে তো হবে না, দোকানটা, বিজনেসটা তো বাড়াতে হবে, টুকটুক টুকটুক করে বিজনেসটাকে তো দাঁড় করাতে হবে। তোমরা একটু ইউটিউবে আমার পাশে থেকো, এই বয়সে সব সামলানো বুঝতেই পারছো, একটু পাশে থেকো প্লিজ, একটু পাশে থেকো। তাড়াতাড়ি চ্যানেলটা যেন কী বলে তোমাদের মনিটাইজেশন হয়ে যায় তাড়াতাড়ি। আমি যেরম পারবো তোমাদের সাথে সেটাই শেয়ার করবো। পুরো সকলের মতন অত সুন্দর করে হয়তো পারবো না, যেটুকু পারবো সেটুকু শেয়ার করবো। প্লিজ একটু পাশে থেকো। বুঝতেই পারছো, একটা বয়স্ক মানুষের পক্ষে সংসার সামলে স্বামীর শরীরটা আগের ইয়ং তো নয় আমরা। ইয়ং থাকলে আমি একদম চোখ বন্ধ করে থাকতাম, আমার স্বামী যদি পারত। ওই যে ট্রেনের অ্যাক্সিডেন্টের পরে তারপর বাইকে অ্যাক্সিডেন্ট হলো, খুবই ভেঙে, মানে শরীরের দিক থেকে খুবই হয়ে গেছে। নাহলে এই বয়স এত তাড়াতাড়ি এরম হওয়া নয়। চারিদিকের থেকে বড়রা কাজ করছে, আমার মাথায় ডাই করারই সময় পাইনি। দোকান পুজো করলাম, ডায়েট করলাম না। আর চেনা বামনের পৈতের দরকার হয় না, আমাকে পাড়ায় সবাই চেনে, সবাই জানে আমি এইরকমই, সবাই জানে। আগে আগে বলতো যে একটু সেজে বুঝে থাকতে পারো না, কীরকমভাবে থাকো, কিন্তু এখন আর বলে না, কারণ দেখছে তো এ আর চেঞ্জ হবে না, এরকমই থাকবে। ভাই আগে আমার কাজ, তারপর নিজের পরিষ্কার পরিচ্ছন্ন থাকছি, কিন্তু ওই সাজুগুজু মাথায় ডায়েটটা করবো কখন, আমি সেই সময়টাই পেলাম না। দেখি কখন করতে পারি। আর বয়স হয়েছে, চুল পাকবে ভাই, ও ডাই আর কতদিন করবো? তো ন্যাচারালিটি থাকাই বুদ্ধিমানের কাজ, তাহলে একটা হেডেক বাদ যায়। তোমরা এইভাবেই আমাকে মানিয়ে গুছিয়ে নিও। কন্ট্রোভার্সি করতে পারবো কি না বলতে পারছি না, তবে ডেলি ব্লগটা দেবো, এই চ্যানেলেও দেবো, ওই চ্যানেলেও দেবো। ওটাতেও এটাতে খানিকটা দেখাবো, ওইটাতে খানিকটা দেখাবো, এরকম ভাগাভাগি করে নেব, তাহলে পারবো।
চা খাওয়া হয়ে গেল। কালকে ভাইয়ের বউ এসে দেখে গেছে ছেলের দোকান, ফ্ল্যাটও দেখে গেছে, হচ্ছে লাইট কী বলে কনসিল ওয়ারিং হচ্ছে, জলের ট্যাঙ্ক হয়ে গেছে, সেফটি ট্যাঙ্ক বলে তো, হ্যাঁ সব হয়ে গেছে, ওই সব হয়ে গেছে। এখনও অত বড় প্রজেক্ট তো সময় লাগবে। তোমরা হয়ে গেলে পুরো দেখাবো। আর যখন ওখানে চলে যাবো রোজিতে দেখতে পাবে, কারণ এখানে বসে থাকলে ওখানে হবে না গো। ওই দোকানের উপরেই ফ্ল্যাট নিয়ে নিয়েছি, দোকানটাও দেখতে পাবো। সবসময় তাহলে থাকতে পারবে। এই যে সকাল থেকে ওখানে আর থাকলে আমার কখন দোকানটা খোলা হয়ে যেত, কিন্তু কিছু করার নেই। যতক্ষণ প্রমোটিং না হচ্ছে, ফ্ল্যাটটা না হচ্ছে, এইভাবে চালাতে হবে। তাই তাড়াহুড়ো করছি, আর সময় নষ্ট করব না। এখনকার মতন আসলাম, পরে যখন পারবো শেয়ার করব। চলে এলাম বন্ধুরা। ছেলে মুড়ি আলু চচ্চড়ি খেয়ে দোকানে যাবে বললো, যে না আলু চচ্চড়ি কোটা হয়ে গেছে, বসিয়ে দিই ঝটপট। পাঁচফোড়ন দিয়ে দিলাম। এখন আবার কারেন্ট চলে গেল, বলো তো কিরম লাগে। সর্ষের তেল দিয়ে দিলাম। চিমনিটা না থাকলে হয়। দেওয়াই আছে চিনি। কারেন্ট এসে গেছে ভাই, ভাগ্যিস কারেন্টটা দিয়েছে। চিমনি না চলে বলো তো, ঘর একদম তেলে ভরে যায়, ভালো লাগে। এত পরিষ্কার পরিচ্ছন্ন করি। দেখো কারেন্ট এসে গেছে, আর আলুও দিয়ে দিয়েছি, এর সাথে কাঁচা লঙ্কা কেটেই দিয়েছি একেবারে। নুন দিয়ে দিলাম, আর হলুদ, আর তো কিছু না, আর একটুখানি মিষ্টি দেবো। মিষ্টি আছে, ছাতু, এই ছাতু বলছি মুড়ি আলু চচ্চড়ি আর মিষ্টিতে দোকানে চলে যাবে। অনেকটা বেলা হয়ে যাচ্ছে, দোকান আরও তাড়াতাড়ি খুলতে হবে। এই জায়গাটায় আমার ছেলের না একটু গড়বড়, ও তৈরি হয়ে যেতে যেতেই 9টা 9:30 বেজে যাবে। করতে করতে হয়ে যাবে, কারণ ওর দায়িত্ব হয়ে যাবে।
পরিমাণ মতো জল দিয়ে দিলাম। মিষ্টি দিয়ে দেবো, দিয়ে আসবো। এবারে চলো দেখি চচ্চড়িটা হয়ে গেলে ছেলেটার খেতে দিয়ে দেবো। হয়ে গেছে, একেবারে পারফেক্ট। বন্ধ করে দিলাম গ্যাস। ওদিকে সব কুটনো কাটি, এদিকটা সেরেই দৌড়াবো। এখনো দোকানটা খোলা হয়নি তো, নতুন দোকান, ভেতরটা ছটফট করছে, কিন্তু কি করবো বলো, এই 5টা কারণে এবার ছেলের বিয়ে দিতে হবে, নাহলে হবে না। দাঁড়াও, এটা চাপা দিয়ে দিই, কুটনোটা কেটে নিই, একটু পরে আবার আসছি। হ্যাঁ, দেখো ঢ্যাঁড়স, পটল আর সজনে ডাঁটা এই কটাই ছিল, বার করে নিলাম। ঢ্যাঁড়স আছে এখনও, পটল আছে, একটা কাঁচা কলা ছিল, সেটা আজকে কিছু করবো না, তুলে রাখি, বেকার বার করে লাভ নেই। যা করতে হবে একদম দুবেলার গুছিয়ে করতে হবে, যাতে ওবেলাটায় গিয়ে পুরোটা দোকানটা দেখতে পারি। এই দেখো বন্ধুরা, আমার কুটনো কাটা হয়ে গেছে। এখানে সজনের ডাঁটা যে কটা ছিল কাটলাম। এটা পটল ভাজা করব, ঢ্যাঁড়স পোস্ত করব, আর ওই যে চন্দ্রমুখী আলু কেটে নিয়েছি, আলু পোস্ত করব। আর টক দই তো আমাদের থাকবেই, আর কিচ্ছু লাগবে না। আর ডিম আছে বাড়িতে, আর মাছ ফাছ এই মুহূর্তে আমি আর কিচ্ছু ঝামেলায় যাচ্ছি না, কারণ আমার চারিদিকটা তোমাদের বলেইছি যে আমার চারিদিকটা এখন দেখতে হচ্ছে। কটা দিন এইভাবে চলবে। আর আমরা মাছের ভক্ত একদমই নই। ছেলের বাবা ভালোবাসে, যখন বাজারে যাবে আবার বেশি করে মাছ এনে রেখে দেবে। এখন তাড়াতাড়ি ওদিকটায় যেতে হবে ভাই। আর ডিম সব সময় ফ্রিজে থাকেই আমাদের, যদি দরকার হয়। তবে দই দিয়ে খেতে বেশি শান্তি পাওয়া যাবে, বোঝাতে পারলাম? ডিম ফিম খাওয়াচ্ছে, দই দিয়ে খেলে সবাই শান্তি করে খাবো, দই কলা দিয়ে খেলে। এটা আমরা সারা গরমকাল মোটামুটি চেষ্টা করি খাওয়ার। সবজি একটু কমিয়ে দিই, মাছ ফাছ তো একদম কমিয়ে দিই, ডিমও একদম কম, আর দইটা খাই। আর মাংসও আমাদের বাড়িতে খুব কম হয়, আগে খুব হতো, এখন মোটামুটি সবই ওই সব দিকটা পাটটা বন্ধ হয়ে যাচ্ছে, কারণ করার কেউ থাকছে না। তবে হ্যাঁ, মাংস টাংস রাখতে হবে, একেবারে এরকম নিরামিষে থাকলে হবে না। আর আমি তো নিরামিষ ভোজি, যাই হোক, ছেলে আর ছেলে বাবার জন্য তো রাখতেই হবে। তা এখন চলো এই দিয়ে আমি তাড়াতাড়ি সেরে নিয়ে দোকানে চলে যাব। এদিকে এসে আবার আরম্ভ করব। আগে মোটামুটি একটা কিছু করি। আর মুড়ির জন্য আলু চচ্চড়ি হয়ে গেছে, ওকে জিজ্ঞেস করলাম, ও বললো মুড়ি আলু চচ্চড়ি খাবো। ঠিক আছে, চলো এবার দেখি ঢ্যাঁড়স পোস্ত হয়ে গেছে কিনা। একেবারেই হয়ে গেছে, আর মারবো না। এরকম না থাকলে পোস্ত তো সবসময় দেখেছো তো শুকিয়ে যায়, পোস্ত সুজি এগুলো সবসময় শুকিয়ে যায়, ওই জন্য আর মারলাম না। ঢ্যাঁড়স পোস্তর লুকটা কেমন হয়েছে অবশ্যই জানাবে। আর আমার ঢ্যাঁড়স পোস্ত কমপ্লিট হয়ে গেল। এবার সজনের ডাঁটা দিয়ে আলু দিয়ে পোস্ত করবো দুবেলার, তারপরে ডাল বসিয়ে দেবো। আর পটল ভাজা আলু ভাজা এই যে হয়ে গেছে, দেখে নাও। ওখানে একটু কালকে তরকারি ছিল, ওটা দিয়ে আমি মুড়ি খেয়ে নেবো। আর ছেলের আলু ভাজা, আমাদের পটল ভাজা হয়ে গেছে, ঢ্যাঁড়স পোস্ত হয়ে গেল। অবশ্যই জানাবে লুকটা কেমন হয়েছে। দাঁড়া একটু গুছিয়ে গেছি নি।
কিচ্ছু করবো না, এতে সব কিছু কমপ্লিট দেওয়া হয়ে গেছে। অবশ্যই জানাবে, ঠিক আছে? একটু কমেন্ট করে জানাবে ঢ্যাঁড়স পোস্তর লুকটা কেমন হয়েছে। গুড ইভিনিং ফ্রেন্ডস। আমি গত কয়েকদিন ধরে ভিডিও দিতে পারছি না, তো বিশেষ কারণ আছে। প্রথম কারণ হচ্ছে আজকে আমি সকাল থেকে ডেলি ব্লগ তোমাদের সাথে শেয়ার করব ভেবেছিলাম, তো সেটা করে রেখেছি, ভিডিও করে রেখেছি। আর শুভ নববর্ষের তৃতীয় শুভেচ্ছা সবাইকে জানিয়ে, গতকাল শুভ নববর্ষ ছিল, আজকে দ্বিতীয় দিন, দোসরা বৈশাখ বলে, পয়লা বৈশাখ দোসরা বৈশাখ। তো যাই হোক, সন্ধেবেলায় এলাম, সকালবেলা যেটুকু ভিডিও করতে পেরেছি করেছি, তারপরে সন্ধেবেলায় এলাম। এখনও ব্যস্তই আছি, ব্যস্ত সবাই, আমরা ব্যস্তই জীবন। তো সন্ধেবেলায় আসলাম, এখন একটু বসলাম, তো ভাবলাম না আজকে একটু ভিডিও করি, কারণ এখনও তো আমার চ্যানেল দাঁড়ায়, মানে কোনো পজিশান পাইনি, সুতরাং আমাকে এখনও অনেকটা পরিশ্রম করে যেতে হবে, এবং পজিশান পাওয়ার পরেও পরিশ্রম করতে হবে সারা জীবন বজায় রাখার জন্য। তো সেইখান থেকে আমি অনেকটা দূরে সরে গেছি। তার কারণটা আমি তোমাদের বলি, আমি ভিডিওতেও বলেছি। তার কারণ হচ্ছে বন্ধুরা, আমি তোমাদের একদিন এই বাড়ির যখন হোম ট্যুর দিয়েছিলাম, তো তখন আমি বলেছিলাম যে আমাদের দোকান হচ্ছে, আমাদের তো ব্যবসা আগাগোড়ায়, এবং আমার স্বামী সন্তান দুজনেই ব্যবসায়ী। তো যাই হোক, সেইখান থেকে আমাদের কিছু কারণে ব্যবসাটা 3 বছর ধরে স্টপ ছিল, মানে প্রমোটিংয়ের কারণে। আবার ভেবো না যে অন্য কিছু, আমি ভিডিওতে সবটাই বলেছি সকাল থেকে। তো আবার আজকে একটু ডিটেলসে বলতে এলাম, অফ ছিল। তো এতদিনে বোঝোই, যারা যারা প্রমোটিং করেছো প্রত্যেকেই বুঝতে পারছো, যতক্ষণ না দেবে ততক্ষণ তো কিছু করার নেই। তো দোকানটা দিয়েছে, এবং দোকান যথাসাধ্য আমাদের সাধ্য মতন আমরা দোকানটা গতকাল উদ্বোধন করেছি। এবার একটা ব্যবসা শুরু করা, বুঝতে পারছো, প্রথম মানে নতুন একেবারে শুরুর থেকে কতখানি পরিশ্রম দিলে তবে ব্যবসাটা দাঁড় করাতে পারবো। তো এইটা করতে আমাদের বেশ কালঘাম ছুটেছে, বেশ কয়েক মাস ধরে আমাদের এই চলছে। আর 3 বছর ধরে বড্ডই কষ্টে দিন কেটেছে, বড্ড কষ্টে দিন কেটেছে, কারণ একদম চলন্ত গাড়ি হঠাৎ থেমে গেল, যার জন্যে ভীষণ 3 বছর ধরে আমরা মানসিক কষ্ট পেয়েছি। আর মানসিক কষ্টের এফেক্ট শরীরেও পড়ে স্বাভাবিক। সেই জায়গা থেকে আমাদের 3 জনই খুব ঝিমিয়ে গিয়েছিলাম, কিন্তু আমি লড়ে গেছি একভাবে, ভিডিও করে, কিন্তু ভিডিও দাঁড়াতে পারেনি এখনও। কারণ আমার ভিডিও কাউরিরই ভালো লাগে না, না ডেলি ব্লগ ভালো লাগে, না কন্ট্রোভার্সি ভালো লাগে। তো কি করব বলো, পৃথিবীতে এরকম আমার মতন অভাগী মানুষ তো অনেকেই আছে। তাদের কপাল যখন দুঃখের, তখন তাদের দুঃখ নিয়েই থাকতে হবে, তবে ভেঙে পড়লে চলবে না। ভাঙবার জন্য আসিনি, লড়ে যাব শেষ দিন পর্যন্ত। তো সেই জন্যই ভাবলাম যে আজকে একটু ভিডিওটা করে বন্ধুদের সাথে একটু কথা বলি। আর কন্ট্রোভার্সি তো করতে পারছি না, ডেলি ব্লগ তো বহুদিন ধরে বন্ধ হয়ে আছে, কারণ এই সব ব্যাপার দৌড়াদৌড়ি করতে হচ্ছে। আর এখন সব ফ্যামিলিতেই কম, একেবারে লোক সংখ্যা কম, স্বামী সন্তান আর আমি 3 জনেই আমরা আছি, আর কাজের লোকও নেই, ছেড়ে গেছে। সুতরাং বুঝতে পারছো, ঘরে বাইরে সামলাতে অসুবিধা বিরাট হচ্ছে। তারপরে ছেলের বাবার শরীরটা তো আগের থেকে অনেকটা ভেঙে গেছে না, দুবার অ্যাক্সিডেন্ট হয়েছে, আর ছেলেটা একা পড়ে আছে, একার পক্ষে বিরাট কষ্টের। তো আমিও যাব, একটু পরে আমিও যাব। আমি বললাম যে তোমরা দুজন তো আছো সন্ধ্যেবেলায়, আমি একটু পরে যাচ্ছি, কিছু কাজ আছে সেরে নিই, তারপরে যাব। তো চলে এলাম এখানে তোমাদের সাথে একটু কথা বলতে। কন্ট্রোভার্সি ভিডিও এখন মানে আমি সেইভাবে দিতে পারছি না, কারণ আমি ফোন দেখার সময় পাচ্ছি না ভাই, কাউরির ভিডিও দেখার সময় পাচ্ছি না, আমার পক্ষে একদম সম্ভবই হচ্ছে না দেখা, কাউরিরটা দেখতে পাচ্ছি না। ফোন একদিকে, আমি একদিকে, কাজে ব্যস্ত, বোঝাতে পারছি। তো সেইখানে দাঁড়িয়ে আমি কি কন্ট্রোভার্সি করব, আর ডেলি ব্লগটাই বা কী দেবো? হুড়োহুড়ি, দৌড়াদৌড়ি, কোনোটাই তো স্থিরতা মানে ঠিক মতন করতে পারছি না। একবার এই কাজটা করে গ্যাস বন্ধ করে দিয়ে দৌড়ে ওই কাজটা করছি, মানে যখন যেদিকে সুবিধা বুঝছি তখন আমি সেইভাবেই ম্যানেজ করে যাচ্ছি, যাতে আমরা দুটো খেতে পাই, একটু এসে শুতে পাই, ওরা রেস্ট নিতে পাই, 3 জনে সব কাজটা যেন ঠিকঠাক হয়। কারণ শুধু তো খাওয়া শোয়া বললেই হবে না, দোকান দেখতে হবে, বাড়ি দেখতে হবে, বাবা মা আছেন, স্বামী সন্তান আছে, সবটা বাড়িঘর চারিদিকটা মানে এভরিথিং, সংসারের যে কাজ
ব্যবসার যা কাজ সব সামলানো। এরপরে আমার পক্ষে ইউটিউব সামলানো একটু অসুবিধা হয়ে যাচ্ছে। আর মানে বেশ কিছুদিন লাগবে ইউটিউবটায় আমার রেগুলারিটি মেনটেন করতে। এখন আমি পারছি না, তার জন্যই তোমাদের আমি জানিয়ে দিলাম। দেখো, আমি কমিউনিটি পোস্ট দিতে পারতাম, কিন্তু দেখেছি কেউই দেখে না। লাভ কি? লাভ কি? জানি না কেন লোকে দেখে না। সবারটা দেখছে, আমারটা কেন দেখছে না? বহুদিন ধরে এই কোশ্চেনটা আমার মনে থেকেই যাচ্ছে। জানি না কিসের জন্য দেখছে না। কি হয়তো কিছুর অভাব তো নিশ্চয়ই আছে যার জন্যই দেখছে না। তো যাই হোক বন্ধুরা, অভাব যেটা আছে একটুখানি তোমরা যদি আমাকে পরিষ্কার করে দাও। আজকাল ঘরে বসলাম না, এখানে বসলাম, বাড়িতে ওরা তখন দোকানে বসলাম। তো যাই হোক, কিসের অভাব আমি বুঝতে পারছি না। আমার দিক থেকে তো আমি 100% দেওয়ার চেষ্টা করছি, সবার যেরকম দেখি আমিও সেভাবেই করার চেষ্টা করছি, তবু কেউ দেখে না। জানি না, বুঝতে পারছি না। যদি দেখো তোমরা, আমার উপকার হয়, আমারও ভালো লাগে। এত পরিশ্রম তো সবাই বোঝো ইউটিউবে করতে হয়। পরিশ্রম ছাড়া তো কোনো ফলই লাভ করা যায় না। সুতরাং এই যে সংসার করছি, এটা কি পরিশ্রম নয়? 100% মানে কোন কাল থেকে পরিশ্রম দিয়ে তবে আজকে এই জায়গাটা এসেছি। সুতরাং বন্ধুরা, ইউটিউব আমার আপাতত এক্ষুনি আর রেগুলার দিতে পারছি না। যথাসাধ্য চেষ্টা করবো একটু ছোট দিয়ে চ্যানেলগুলোকে বজায় রাখার। আর তোমরা পাশে থাকলে নিশ্চয়ই উৎসাহ পাবো, মনের জোর পাবো। আবার নিশ্চয়ই দেবো, যদি তোমাদের ভালো লাগে তবেই আমি করব। বা তোমার এখানে ভিউয়ার্সরাই তো সব, সুতরাং তাদের ভালো লাগাতে পারলে তবেই তো আমি এগোতে পারবো। তা আমি এতদিন ধরে 2 বছর ধরে পরিশ্রম করে কোনো কিছুই এগোতে পারলাম না। 2 বছরে 700 কত মাত্র হয়েছে, তাও গুটিয়ে ঘেঁটিয়ে এই করতে। তো সেইখানে দাঁড়িয়ে তোমরাই বলো যে কার ভালো লাগে? ডেলি লাইফস্টাইলটাই মনে হয় 73 জন, আর এটাই কি কোনো জীবন? হ্যাঁ, সবার চচ্চর করে বেড়ে যাচ্ছে, আর আমার চচ্চর করে কমে যাচ্ছে। সাবস্ক্রাইব কেউ করছে, সেখান থেকে আবার সাবস্ক্রাইব তুলে নিচ্ছে। এই মরা চ্যানেলে আরও মেরে দিচ্ছে। ওই বলে না, মরার ওপর খাড়ার ঘা, আমার চ্যানেলের হয়েছে তাই দশা। সবার চ্যানেল বাড়ছে, আমার যারা একটু দয়া করে করছে তারাও আবার কি জানি না কি মনে করছে, তারা সাবস্ক্রাইব তুলেও নিচ্ছে। ভীষণ ভালো লাগছে এইসব দেখে ইউটিউবে। যার জন্যে ইউটিউবের জার্নিটা না আমার একটা মানে একটু হলেও মনটা খারাপ হয়ে গেছে যে কী রে ভাই, লোকের সাবস্ক্রাইব বাড়ে আর আমার সাবস্ক্রাইব কমছে। আমার ছেলে তো বলছে যে মাত্র লোকের তো বাড়ে, আমার বন্ধুর মায়েদের সব বাড়ছে, আর আমার মায়ের কমছে কি করে? লোকে করছে আবার তুলে নিচ্ছে, লোক করছে তুলে নিচ্ছে। জানি না তারা কি মনে করছে, যে আমি হয়তো মুকেশ আম্বানি হয়ে গেলাম, কি দুবাইয়ের কোনো কেউ হয়ে গেলাম, কিছু একটা তো ভাবছে, ভেবে তুলে নিচ্ছে। ওই মরার ওপর খাড়া ঘা, মরা চ্যানেল দেখে যদি একটু দয়া করছে, দয়া করেই সঙ্গে তুলে নিয়ে তারা তাদের মহানুভবতা আমার সাথে শেয়ার করছে। আমি বুঝতে পারছি না তারা কি করতে চাইছে, কিন্তু করছে, এটুকু বুঝতে পারছি। চ্যানেল দেখে, সাবস্ক্রাইব দেখে বুঝতে পারছি। তো যাই হোক, ভিউজ তো বললে নেই, কোনো কালেই ছিল না। তো দেখো, সেইভাবে তো আমি আর এই মুহূর্তে পাচ্ছি না। সুতরাং যদি ডেলি ব্লগ একটু আধটু দিই, দেখা যাক, যদি বন্ধুরা যদি পাই, পাশে দাঁড়াবার কাউকে পায়, তো আমি সেই চেষ্টাই করব। সেই জন্যই ভাবলাম যে না, ছোট্ট করে ভিডিও দিয়ে আমি আমার কষ্টের কথা, আমার আনন্দের কথা, সব কথাই তোমাদের সাথে শেয়ার করি। আর কন্ট্রোভার্সি চ্যানেলটা বজায় রাখার চেষ্টা করব। ওই যে তোমাদের বললাম, আমি কোনো ভিডিওই দেখতে পাচ্ছি না। সুতরাং কি করে আমি কন্ট্রোভার্সি করব, কি করে আমি কি করব? সুতরাং তোমরা তো অনেকেই বলেছিলে আপনি বরঞ্চ ডেলি ব্লগ দিন, অনেকেই তোমরা বলেছো। তো সেই মতন আমি ভাবলাম যে তাহলে ডেলি ব্লগটাও দেখতে চেয়েছে, যদি দেখে, যদি একটু পাশে থাকে, সাবস্ক্রাইব করে, লাইক দেয়, ভিউজ হয়, কমেন্ট করে, তাহলে মন্দটা কি? আমার তো এগোনো নিয়ে কথা। তো দেখা যাক তোমাদের ভালো লাগাতে পারলাম কি না, কারণ এটা আমার ঘরের কথা বললাম, মনের কথা বললাম, আমাদের কথা বললাম, আমাদের জীবনের কথা বললাম। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা করে লাইক দিও। আর কবে ঠিক মতন করতে পারবো সেটা আমি এখন আর কিছু বলতে পারছি না, তবে এই টুকিটাকি দিয়ে চ্যানেলটা বজায় রাখার চেষ্টা করব। 2টো চ্যানেলই চেষ্টা করব, একদম করবই, এটাও কথা দিতে পারছি না, চেষ্টা করব আমি। কারণ করলে তো আমারই ভালো, তাই না?
কাউরির তো উপকার না করলে তো আমার নিজেরই উপকার। তো দেখা যাক বন্ধুরা, তোমরা যদি পাশে থাকো, যদি দয়া করো, তাহলে নিশ্চয়ই পারবো। মনের জোর পেলেই পারবো। যখন দেখছি সাবস্ক্রাইব বাড়ছে, লাইক হচ্ছে, ভিউজ পড়ছে, সকলের দেখছি কত আনন্দে তারা আত্মহারা হয়ে কত আনন্দে জীবন কাটাচ্ছে, আর আমি দিন দিন ঝিমিয়ে পড়ছি। আমি তো ঝিমাবার জন্য এখানে আসিনি। আমি খুব লড়াকু মনের মানুষ, আমি লড়ে যেতে ভালোবাসি। শেষ দিন পর্যন্ত লড়বো আমি, তবু হারবো না, আমি হারবো না, কিছুতেই হারবো না, লড়বো। দেখি তোমরা আমাকে কেউ লাইক করো কি না, কেউ সাবস্ক্রাইব করো কি না, কেউ ভিউজ দাও কি না, দেখি। সেটাও তো আমার দেখার আছে না। আর সবুরে মেওয়া কথাতেই তো আছে। 2 বছর করেছি, আরও নিশ্চয়ই 2 বছর 3 বছর পর নিশ্চয়ই তোমরা দেখবে। ততদিন যদি আমরা সবাই সুস্থ থাকি, ভালো থাকি, বেঁচে থাকি, সব দিক যদি আমাদের সবার ঠিক থাকে তবেই, তাই না? না হলে তো কিছুই পারবো না। তো চলো, এখন ছেলের দোকান নিয়ে খুব উঠে পড়ে লেগেছি। ছেলেটা দাঁড়িয়ে গেলে তবেই আমাদের শান্তি। আমাদের ওই একটাই আয়ের পথ, আপাতত আয়ের পথ বলে কোথাও কিচ্ছু নেই। ইউটিউবে এই জন্যই করেছিলাম, কিন্তু সেখানে তো বিগ জিরো পেলাম। ভালোবাসার বদলে বিগ জিরো, আর সেটাও হেসে বলছি। দেখছো তো মানুষ পৃথিবীতে কত রকমের আছে। হেসে বলতে পারছি যে বিগ জিরো পেয়েছি, ভালোই লাগছে আমার। বিগ জিরো কজনে পায় বলো? সবাই ভালোবাসা পাচ্ছে, সাবস্ক্রাইব পাচ্ছে, ভিউজ পাচ্ছে, লাইক পাচ্ছে, আর আমি বিগ জিরো পাচ্ছি। কজনে পায়? আমার মতন আমার মতন ভাগ্য কজনে নিয়ে এসেছে। তো চলো, পাশে থাকবে কিনা জানি না, তবে বললাম পাশে থেকো। আজকে এই পর্যন্ত ভিডিওটা রাখলাম। এখনই গুড নাইট জানিয়ে দিলাম, কারণ আর আমি এখন সময় পাবো না। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর গুড নাইটটা আবার কবে আসতে পারবো আমি কথা দিতে পারছি না। আদৌ না, আমার চ্যানেল বজায় রাখার জন্য তো আসতেই হবে। তবে কখন কি পারবো সেটা ভিডিও পেলেই দেখতে পাবে। আজকের মতন আসলাম।